হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এ টু জেড পরীক্ষা। আমি আবার চলে এসেছি WBCS অপশনাল ফিজিওলজির একটি খুবই গুরুত্বপূর্ণ টপিক কার্ডিয়াক সাইকেল নিয়ে আজকে আলোচনা করতে। একটু কদিন লেট হয়ে গেল, তোমাদের হয়তো একটু কারো প্রবলেম হয়েছে, আর যারা নতুন আছো তারা বাকি যে ক্লাসগুলো আছে ওগুলোর আশা করি নোটস সব রেডি করে ফেলেছো এই কদিনের মধ্যে। তাহলে চলো দেরি না করে আজকের ক্লাস শুরু করি। দ্য ইম্পর্টেন্ট টপিক কার্ডিয়াক সাইকেল। এটা কিন্তু খুব ভালো করে বুঝতে হবে, ঠিক আছে? এটা কিন্তু শুধু মুখস্থ করলে হবে না, এটা বুঝে মনে রাখতে হবে। দেখো, কার্ডিয়াক সাইকেল হলো 4টে ধাপে হয়। কি হয়? প্রথমে অলিন্দের সংকোচন বা অ্যাট্রিয়াল সিস্টোল, অলিন্দের প্রসারণ বা অ্যাট্রিয়াল ডায়াস্টোল, নিলয়ের সংকোচন বা ভেন্ট্রিকুলার সিস্টোল, আর নিলয়ের প্রসারণ বা ভেন্ট্রিকুলার ডায়াস্টোল। তো আমরা প্রথমে আলোচনা করব অ্যাট্রিয়াল সিস্টোল নিয়ে। দেখো, পেসমেকার থাকে ডান অলিন্দে, আর অ্যাট্রিয়াল সিস্টোলের যে টাইম পিরিয়ড এটা হলো 0.1 সেকেন্ড। হ্যাঁ, এটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, এটা টাইম পিরিয়ড হলো 0.1 সেকেন্ড। আচ্ছা, এর দুটো দশা আছে, গতি দশা বা ডায়নামিক ফেজ, সেটা হলো 0.05 সেকেন্ড, আর গতিহীন দশা সেটা হলো 0.05 সেকেন্ড। দুটো মিলে কিন্তু টোটাল টাইম হলো 0.1 সেকেন্ড। অ্যাট্রিয়াল সিস্টোলে কি হয়? এই যে ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, এগুলো দিয়ে যখন রক্ত এখানে প্রবেশ করছে, তাহলে এখানে রক্তের চাপটা বৃদ্ধি পাচ্ছে। এবার রক্তের চাপ বৃদ্ধি পাওয়ার পর রক্তটাকে তো এই নিলয়ে পাঠাতে হবে, এর জন্য কি হয়? এখানে সংকোচন হয়। সুতরাং এটাকেই বলা হচ্ছে অ্যাট্রিয়াল সিস্টোল। নেক্সট দেখো, আমি এই স্লাইডটা একদমই ফাঁকা রেখেছি, তার কারণ এখানে তোমাদের একটু বোঝার জিনিস আছে। অ্যাট্রিয়াল ডায়াস্টোল, আমি এখানে একটা হার্টের ইমেজ আঁকছি। তোমাদের জাস্ট বোঝার জন্য। দেখো, যখন অলিন্দের প্রসারণ হচ্ছে, অ্যাট্রিয়াল ডায়াস্টোল যখন হচ্ছে, তার মানে কি? এই স্পেসটা অনেকটা বেড়ে যাচ্ছে। স্পেস বেড়ে যাওয়া মানে কি? ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা, ফুসফুসীয় ধমনী, এখান থেকে কি হবে? অলিন্দের সব রক্ত কিন্তু প্রবেশ করবে, ঠিক আছে? আরেকটা জিনিস, যখন তোমাদের অ্যাট্রিয়াল সিস্টোল হচ্ছে মানে সংকোচন হচ্ছে অলিন্দের, তখন কি হচ্ছে? গতিদশাতে হলো প্রথমে বেশি পরিমাণে রক্ত প্রবেশ করছে, মানে রক্তের চাপ বেশি থাকতে যায়, স্পিড বেশি, কিন্তু পরে যখন রক্ত পরিমাণ কমে আসছে তখন কি হচ্ছে? গতিহীন দশা, মানে জাস্ট অল্প অল্প করে তখন কিন্তু ব্লাডটা এখান থেকে এখানে সার্কুলেট হচ্ছে অলিন্দ থেকে নিলয়ে, ঠিক আছে? দেখো, যে ভেন্ট্রিকুলার সিস্টোল, এটাতে কিন্তু টাইম লাগছে 0.3 সেকেন্ড, ঠিক আছে? ভেন্ট্রিকুলার সিস্টোলে কত সময় লাগে? 0.3। অলিন্দের সংকোচন যখন হয়ে গেল, সব ব্লাড যখন নিলয়ে চলে আসলো, তখন কী হচ্ছে? নিলয়ের মধ্যে রক্তের চাপ বৃদ্ধি পাচ্ছে। এবার যখন অলিন্দের থেকে নিলয়ের রক্তের চাপটা বেড়ে যাচ্ছে, তখন কি হচ্ছে? অলিন্দ নিলয়ের মাঝে যে কপাটিকাটা, মানে ব্লাড এখানে ঢুকতে ঢুকতে চাপ বেড়ে যাচ্ছে, এবার এখানে যে কপাটিকা, এই দুটো কিন্তু খুব আওয়াজ করে বন্ধ হয়ে যাচ্ছে। এই যে আমরা সাউন্ডটা শুনতে পাচ্ছি, সেটা হলো কিন্তু ফার্স্ট হার্ট সাউন্ড, ঠিক আছে? এবার কি হচ্ছে? এবার ইন্টারভেন্ট্রিকুলার প্রেশার বৃদ্ধি পায়। এই যে নিলয়ের মধ্যে এবার যে আন্তঃনিলয় যে চাপটা, এটা বৃদ্ধি পাচ্ছে। এবার এইটুকু টাইমে কিন্তু এই জায়গাটা পুরো ক্লোজড। এবার যখন এই চাপটা প্রেশার বৃদ্ধি পেলো, তখন কি হলো? মহাধমনী আর ফুসফুসীয় ধমনীর যে অর্ধচন্দ্রাকার কপাটিকা, সেটা কিন্তু খুলে যাচ্ছে। এবার এই কপাটিকাগুলো, অলিন্দ নিলয় কপাটিকা বন্ধ হওয়ার কিছুক্ষণ পরে খুলছে, সেইটুকু টাইম এটা কিন্তু একটা ক্লোজড স্পেস হিসেবে রয়েছে। এই যে নিলয়টা তখন একটা ক্লোজড ক্যাভিটি হিসাবে কিন্তু এখানে থাকছে। তাহলে বোঝা গেল এটার কারণটা কি, যে কেন এই যে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে যায় যখন নিলয়ের রক্তচাপটা এই ফুসফুসীয় আর মহাধমনীর থেকে যখন বেড়ে যাচ্ছে, তখন এই যে এই কপাটিকাগুলো কি হয়ে যাচ্ছে? তখন এই কপাটিকাগুলো ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার ক্লোজড ক্যাভিটি হিসাবে কতক্ষণ স্টে করে নিলয়? নিলয় থাকে হলো, ভেন্ট্রিকল থাকে হলো 0.05 সেকেন্ড। আচ্ছা, এবার হলো আসছে ইজেকশন পিরিয়ড। এই যে নিলয় থেকে এবার রক্তটা যে যাচ্ছে, নিক্ষেপণ হচ্ছে রক্তে, সেটা কতক্ষণ হচ্ছে? নিক্ষেপণ হলো 0.25 সেকেন্ড। প্রথমে কি হচ্ছে? ম্যাক্সিমাম ইজেকশন পিরিয়ড, তারপরে হচ্ছে রিডিউসড। ম্যাক্সিমামে কি হচ্ছে? প্রথমে খুব বেশি পরিমাণে রক্ত যাচ্ছে, ঠিক আছে? দ্রুত নিলয় থেকে রক্ত মহাধমনী আর ফুসফুসীয় শিরায় ফুসফুসীয় ধমনীতে প্রবেশ করছে, এতে সময় লাগছে 0.011 সেকেন্ড। আর পরে যখন রক্তের চাপটা কমে যাচ্ছে, তখন খুব ধীর গতিতে রক্ত যাচ্ছে, সেটাকে বলা হচ্ছে 0.14, সেটাতে টাইম লাগছে 0.14 সেকেন্ড। নেক্সট আসছি নিলয়ের প্রসারণ।
ভেন্ট্রিকুলার ডায়াস্টল। এতে কত সময় লাগছে দেখো, এতে সময় লাগছে 0.05 সেকেন্ড। এবার ভেন্ট্রিকুলার ডায়াস্টল যখন হচ্ছে তখন কি হলো, যে নিলয়ের প্রসারণ হলো, যেটা থাকছে হলো 0.5 সেকেন্ড নিলয়ের প্রসারণের স্থিতিকালটা। এবার এরপরে নিলয়ের মধ্যে কি হচ্ছে, তখন রক্ত যেহেতু নিলয় থেকে চলে যাচ্ছে, এই যে নিলয় থেকে তো ইজেকশন হয়ে গেল, এবার নিলয়ের মধ্যে কি হবে, প্রেশার কমে যাবে, কিন্তু মহাধমনী আর ফুসফুসীয় ধমনীতে কি প্রেশার বেড়ে থাকবে। এবার এই প্রেশারের জন্য কি হবে, এই যে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো রয়েছে মহাধমনী, ফুসফুসীয় ধমনী আর নিলয়ের মধ্যে, এই কপাটিকাগুলো তখন বন্ধ হয়ে যাবে, কারণ রক্ত আবার উল্টো দিকে আসতে চাইবে। ঠিক আছে, এই সময় যে আমরা সাউন্ডটা শুনতে পাই সেটা হলো সেকেন্ড হার্ট সাউন্ড। তাহলে বোঝা গেল সেকেন্ড হার্ট সাউন্ডের কারণ কি। এবার এই যে ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এটা কতগুলো ফেজে কমপ্লিট হয়। প্রথম ফার্স্ট ফেজ কি, প্রোটো ডায়াস্টলিক ফেজ, যেটাতে টাইম লাগে হলো 0.04 সেকেন্ড। ঠিক আছে, প্রোটো ডায়াস্টলিক ফেজটা আমি এবার আলোচনা করব। এবার আলোচনা করছি তাহলে প্রোটো ডায়াস্টলিক ফেজ। দেখো প্রোটো ডায়াস্টলিক ফেজে কি হচ্ছে, প্রোটো ডায়াস্টলিক ফেজটা কখন হচ্ছে, যে নিলয়ের যে প্রসারণ, হ্যাঁ আচ্ছা এটার বাংলা হলো শৈথিল্য সূচনাকাল, যারা বাংলায় লিখতে চাও শৈথিল্য সূচনাকাল। ঠিক আছে, এবার নিলয়ের যে প্রসারণটা স্টার্ট হলো আর অর্ধচন্দ্রাকার কপাটিকাটা বন্ধ হলো, এই দুটোর মাঝের যে সময় 0.4 সেকেন্ড স্টে করছে, এই সময়টাকে বলছে হলো প্রোটো ডায়াস্টলিক ফেজ বা শৈথিল্য সূচনাকাল। নেক্সট আসছে হলো আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। এটা কতক্ষণ স্টে করে, এটা স্টে করে 0.08 সেকেন্ড। তাহলে এটাতে কি হয় দেখো, যখন অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো, ঠিক আছে অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো যখন বন্ধ হয়ে গেল, সঙ্গে সঙ্গে কিন্তু অলিন্দ নিলয় কপাটিকাগুলো খুলে যাচ্ছে না। এই সময়টা কি হচ্ছে, নিলয় একটা ক্লোজড ক্যাভিটি হিসেবে বিরাজমান করছে, ক্লোজড ক্যাভিটি হিসাবে। এবার এই যে এইটুকু টাইম যখন এই উভয় কপাটিকাই বন্ধ থাকছে, অর্ধচন্দ্রাকার আর অলিন্দ নিলয় কপাটিকা, তখন কিন্তু এতে সময় লাগছে 0.08 সেকেন্ড। এবার দেখো যে অন্তঃনিলয় যে চাপটা, হ্যাঁ নিলয়ের মধ্যে যে প্রেশার, নিলয়ের অভ্যন্তরীণ যে প্রেশারটা, সেটা তো কমে যাচ্ছে, কারণ এখান থেকে ব্লাড বেরিয়ে চলে গেছে। আর অলিন্দেরও একটা প্রেশার আছে। এবার যতক্ষণ না পর্যন্ত এই যে নিলয়ের প্রেশারটা অলিন্দের প্রেশারের থেকে কমে যাচ্ছে, ততক্ষণ কিন্তু এই যে অলিন্দ নিলয় কপাটিকাগুলো ওপেন হচ্ছে না। এই যে অবকাশটাতে এই দুটো কপাটিকাই বন্ধ থাকছে আর নিলয় একটা রুদ্ধ কক্ষরূপে, হ্যাঁ একটা বদ্ধ কক্ষরূপে অবস্থান করছে, এই সময়ে নিলয়ে কিন্তু কোনো রক্ত প্রবেশ করছে না। আর এই সময় কি হয়, যেহেতু কোনো রক্ত প্রবেশ করছে, তাই নিলয়ের যে পেশিগুলো আছে, মাসেলগুলো, সেটার কোনো কাজ করারও প্রয়োজন হচ্ছে না, মাসেলের কোনো প্রসারণও হচ্ছে না। তাই এটাকে বলছে আইসোমেট্রিক রিল্যাক্সেশন ফেজ। হ্যাঁ, এটার বাংলাটা কি মনে রাখো, এটার বাংলা হলো সমদৈর্ঘ্য প্রসারণ কাল। আশা করি তোমরা বুঝতে পারছো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দেবে। নেক্সট আসছি দেখো র্যাপিড ফিলিং ফেজ। এক্ষেত্রে কি হয়, যখন ওই অলিন্দ নিলয় কপাটিকাগুলো ওপেন হয়ে যাচ্ছে, মানে নিলয়ের অভ্যন্তরীণ যে প্রেশার, সেটা নিলয়ের অভ্যন্তরীণ যে প্রেশার সেটা কমে যাচ্ছে অলিন্দ প্রেশারের থেকে, তখন কি হচ্ছে, এই কপাটিকাগুলো ওপেন হয়ে যাচ্ছে এবং অলিন্দ থেকে রক্ত কিন্তু নিলয়ে আসতে শুরু করছে। এবার যখন নিলয়ে রক্তটা দ্রুত প্রবেশ করছে, বুঝতেই পারছো নামটা দেখে যে র্যাপিড ফিলিং, নিলয়ে যখন রক্তটা খুব স্পিডে, অলিন্দ নিলয় কপাটিকা খুলে গেল, নিলয়ে রক্ত প্রবেশ করছে, এবার খুব স্পিডে যখন রক্ত পড়ছে, একটা সাউন্ড ক্রিয়েট হচ্ছে, এই সাউন্ডটাকে আমরা বলছি তৃতীয় হৃদধ্বনি বা থার্ড হার্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে থার্ড হার্ট সাউন্ড কেন হয় সেটা কিন্তু বোঝা গেল, কোন ফেজে হয় সেটাও কিন্তু বোঝা গেল। আর এটাতে টাইম লাগে কিন্তু 0.113 সেকেন্ড, এটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। এবার আছে স্লো ইনফ্লো ফেজ। আচ্ছা, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজের বাংলা নামটা লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রেখো। প্রথম দ্রুত পূর্তি দশা,
প্রথম দ্রুত পূর্তি দশা। ঠিক আছে, ফার্স্ট র্যাপিড ফিলিং ফেজটা কি? প্রথম দ্রুত পূর্তি দশা। এবার আসছে স্লো ইনফ্লো ফেজ। এটাতে কত টাইম লাগছে? 0.167 সেকেন্ড। এবার নিলয় যখন প্রসারণের পরবর্তী অবস্থাতে কি হচ্ছে, রক্ত প্রবেশের হার হ্রাস পাচ্ছে। প্রথমে খুব স্পিডে পড়লেও পরে কি স্পিডটা কমে যাবে, কারণ অনেকটা রক্ত পড়ে গেছে, নিলয় চলে এসেছে, আর রক্তের প্রেশারও কমে গেছে। আর এক্ষেত্রে কি হয়, নিলয়ের বেশিরভাগটা অংশই কিন্তু তখন ব্লাডে পূর্ণ হয়ে যায়, বাকি অংশটুকু খালি থাকছে। এর ফলে কী হয়, নিলয়ের যে চাপটা, অন্তঃনিলয় চাপটা ক্রমশ বাড়তে শুরু করে। হ্যাঁ, এই অবস্থাকে বলা হচ্ছে স্লো ইনফ্লো ফেজ বা ধীর পূর্তি দশা। এটার আরেকটা নাম কি? ধীর পূর্তি দশা। এটার বাংলা নাম কিন্তু ধীর পূর্তি দশা। এটার আরেকটা নামও আছে, ডায়াস্টোসিস। এটাকে বলা হয় ডায়াস্টোসিস। এটাতে সময় লাগে কিন্তু 0.167 সেকেন্ড। এবার হলো লাস্ট র্যাপিড ফিলিং ফেজ। এটা হলো শেষ দ্রুত পূর্তি দশা। শেষ দ্রুত পূর্তি দশা। ঠিক আছে, এক্ষেত্রে কি হয়, নিলয়ের প্রসারণ শেষ হয়ে যাচ্ছে। এবার অলিন্দের সংকোচনের ফলে কি হচ্ছে, শেষের দিকে দ্রুত নিলয়ের মধ্যে রক্ত প্রবেশ করতে শুরু করে। এটা টাইম হলো 0.1 সেকেন্ড। এই দশাতে রক্ত দ্রুত নিলয়ে প্রবেশ করার দরুন একটা শব্দ উৎপন্ন হয়, এটাকে বলছে ফোর্থ হার্ট সাউন্ড। এই যে শেষ যে দশাটা, হ্যাঁ, দ্রুতপূর্তি দশায় নিলয় সম্পূর্ণ রক্তপূর্ণ হয়ে যায়, আর নিলয়ের পুরো রক্তটা, ব্লাডটা নিলয়ে কিন্তু চলে আসলো। এবার কী হলো, নিলয়ে কিন্তু আর প্রসারণ হচ্ছে না, কারণ সব ব্লাড এখানে চলে এসেছে, আর রিল্যাক্সেশন হওয়ার দরকার নেই, আর প্রসারণ হচ্ছে না। এভাবে কি হলো, আবার কিন্তু র্যাপিডলি থার্ড হার্ট সাউন্ড এবং শেষে আবার ফোর্থ হার্ট সাউন্ড এভাবে কিন্তু শোনা যাবে। মানে ব্যাপারটা একটা সাইকেলের মতো পর্যায়ক্রমিকভাবে চলতে থাকবে। এটার আবার প্রেশার বেড়ে যাবে, তখন আবার অর্ধচন্দ্রাকার কপাটিকাগুলো খুলে যাবে, সেখান থেকে আবার মহাধমনী আর ফুসফুসীয় ধমনীতে চলে যাবে। মানে সাইকেল অনুযায়ী একটা চক্রাকারে কিন্তু এই ব্যাপারটা চলতে থাকবে। তোমরা এই ছবিটা দেখে নিতে পারো, আর এই ছবিটা চেষ্টা করবে এক্সামে দেওয়ার, সেটা কিন্তু খুবই মানে কাজে লাগবে, আর মার্কস ক্যারি করতে খুব সাহায্য করবে। তাহলে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব অবশ্যই কিন্তু করে দেবে। থ্যাংক ইউ।